সবথেকে ভালো জিনিস যেটা আমার মনে হলো, কেন এখানে সবসময় আমাদের ব্রেকফাস্ট এসে গেল তিনজনের। এই এত বড় উইন্ডো পুরো রুমটা জুড়ে, মানে রুমের মাঝখানটা জুড়ে, বেডটা জুড়ে। তবে আসবেন সেটা বলে রাখি, যদি হজরত নিজামুদ্দিনে যেমন আমরা সোফাটায় বসবার ব্যবস্থা রয়েছে, আরাম করে বসে গেছে মা বাবা এখানে। পুরো এসি ডিলাক্স রুমের ব্যবস্থা রয়েছে এখানে। এত ছোট সুন্দর ক্যাম্পাস। এখান দিয়ে ঢুকলাম সিকিউরিটি রুম, এখান থেকে হাফ মতো উঠলেই, কটা সিঁড়ি উঠলেই প্রথম যে ফ্লোরটা আর কি, সেখানে আমরা রয়েছি। এরই 764 বাসটা নামালো, সেখান থেকে হেঁটে ওই সামনে সুন্দর খোলামেলা জায়গাটা, খুব খাবার জায়গা বলুন, ঘর বলুন, সবই মোটামুটি অনেকজনই রয়েছেন গেস্ট আর কি। এই এতে বোর্ডার বলছে এরা। আমাদের গেস্ট হাউসটা ঠিক কতটা সুন্দর। এখানে সোলার খুব প্রচলন, সৌরশক্তিতেই সব কিছু চলে। শনপাপড়ি, বিকানোর শনপাপড়ি দেখুন, এখানে পর পর এরকম ফ্লাইট ওঠানামা করছে। আর আপনাদের অফিস, আর এইটা হচ্ছে বিবেকানন্দ ব্লক, এটাকে বলছে দক্ষিণে পাচ্ছি অ্যাটাচড ব্যালকনি, অ্যাটাচড ওয়াশরুম। আমাদের দিল্লি ট্যুরের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিল্লি ভ্রমণের একটা মেন পর্ব হচ্ছে কোথায় ছিলাম সেটা দেখানো, আর সেখানকার সম্পূর্ণ বিবরণ, কোথায় ছিলাম, কেমন খরচ, কী কী পরিষেবা, কিভাবে পৌঁছবেন, কতদিন আগে বুক করতে হয় এবং সর্বোপরি কিভাবে বুক করতে হয়, লোকেশান, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। দিল্লির বুকে এত ভালো যে একটা জায়গা আছে সেটা আমরা আবার এলাম তবেই বুঝতে পারলাম। এখানকার অনেক ভিডিও দেখেছি, সবাই ভালোই বলছিল, তবে এতটা ভালো সবুজ মনোরম পরিবেশ যেরকম ঠিক আমাদের রামকৃষ্ণ মিশনে হয়, ঠিক তেমনই আমরা ভাবতেও পারিনি। এখানকার সম্পূর্ণ তথ্য ঠিক আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। বিশাল আকৃতির এই মাদরটা এখানে রয়েছে, বুড়ো মাদর। সবাই বলছে এখানে ও ছিল না, 1-2 দিন হলো উপদ্রব হয়েছে। এখানে বসবার জায়গা করা আছে দেখুন এই জায়গাটায়, তবে ওদের উপদ্রব থেকে একটু বেঁচে। আর এখানটা পুরো গাছে গাছে ঢাকা, সুন্দর। এইটা তো দেখালামই আপনাদের অফিস। আর এইটা হচ্ছে বিবেকানন্দ ব্লক, এটাকে বলছে পাঠাগার বা লাইব্রেরি। এই বিশাল একটা 3তলা বিল্ডিং, এখানকার লাইব্রেরি। আর তারপরে এই যে মা দাঁড়িয়ে রয়েছে, এখানটা দিয়েই হেঁটে যাওয়ার ব্যবস্থা। গুড মর্নিং। সকালটা শুরু হয়েছে অনেকটাই আগে, বেড টি দিয়ে আর কি, এখানে বেড টিও পাওয়া যায়। তো দুধ চা এসব খেয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট এসে গেল তিনজনের। এখানে ব্রেড, অমলেট আর ব্যানানা, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। বাবা এখনো আসেননি, মা আর আমি এসে বসেছি। আমাদের যেখানে রয়েছি তার পাশেই রয়েছে একটা মানে ট্যুরিস্ট স্পট আর কি, ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটাকে বলা হয় মালাই মন্দির, স্বামী মালাই মন্দির। তো বলছে এটা সাউথ ইন্ডিয়ান ঘরানা স্টাইলে বানানো। তো আমরা ওখানেই যাচ্ছি এখন, গিয়ে দেখি একটু কেমন মন্দির রয়েছে। সামনে দেখানো রয়েছে দেখুন, এখানে পর পর এরকম ফ্লাইট ওঠানামা করছে। হচ্ছে শ্রী স্বামীনাথা স্বামী সেবা সমাজ, আরকেপুরম মালাই মন্দির। এটার বিশেষত্ব হচ্ছে এই যে এইখান দিয়ে পুরো পাহাড়ি এরকম এঁকে মেঁকে রাস্তা, তার উপরেই হচ্ছে মূল মন্দির। আর সম্পূর্ণ চত্বরটা ঠিক এইরকম। আর এই দেখুন এখান দিয়ে একটা বড় ফ্লাইট, এয়ার ইন্ডিয়া বা কিছুর ফ্লাইট পাস করে যাচ্ছে। এটা হচ্ছে মূল গেট, এখান দিয়ে ঢুকে এসে এই হচ্ছে সামনের মন্দিরটার দিকে। উত্তরা স্বামী মালাই টেম্পল, যেটা মালাই মন্দির নামে বিখ্যাত, তামিল ভাষায় যার মানে হিল টেম্পল। এই হিন্দু মন্দিরটি নিউ দিল্লির পপুলার জায়গা পালাম মার্গে অবস্থিত। লর্ড স্বামীনাথা বা লর্ড মুরুগান তার উদ্দেশ্যে বানানো হয়েছিল। এখন আমরা বেরিয়েছি 2-3 মিনিট হলো, 10টা 15-তে। একটু এগিয়েই এসছি, যাচ্ছি লোটাস টেম্পলের দিকে দিল্লির অটোয় চড়ে। কোথাও থাকলে প্রথমেই মাথায় রাখতে হয় এখান থেকে বাকি জায়গাগুলো মানে সাইট সিইং কীভাবে এবং কত সহজে করা যায়। আমরা যেখানে রয়েছি দিল্লিতে, সেখান থেকে সব জায়গাটাই খুব কাছে এবং কম সময়ের মধ্যে পৌঁছানো যায়। আজকে আমরা বেরিয়েছি যেখানে ছিলাম সেখান থেকে একদম উবের নিয়ে নিলাম আর কি, উবের অটো নিলাম আমরা। লোটাস টেম্পল প্রথম ডেস্টিনেশন, এই যে এসে গেছি, এই পেছনটায় যাবো এখন। এখানে অটো, উবের বিভিন্ন, মানে উবেরটা খুব চল দেখলাম। তো এইভাবেই দিল্লির অটোয় ঘুরে বেড়াচ্ছি আমরা। 170 টাকা মতো নিলে, 160-170 টাকা এরকম নেবে।
এই লোটাস টেম্পল এলাম আর কি, প্রথম ডেস্টিনেশন আমাদের এই থাকার জায়গা থেকে। তো আসুন, এই যে এন্ট্রি, এখানটা চলে যাই, তারপর শুরু হবে আসল ভিউ দেখানো। এই যে এখানে লেখা আছে এন্ট্রি, ওটা আউট, তো এইটা দিয়ে আমরা ঢুকবো এখন। এখানে মনে হচ্ছে আবার কি সব চেকিং ফেকিং হবে। এই যে সামনে মেল ফিমেল ভাগ হয়ে যাচ্ছে, মনে ওখানে চেকিং হবে। এই যে পেছনেই দেখা যাচ্ছে লোটাস টেম্পল। তো আসুন, এখানকার ইতিহাস মানে সব জায়গায় জড়িয়ে রয়েছে। আর আমি খুব একটা হিস্ট্রির স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট ছিলাম না, তো খুব একটা হিস্ট্রি জানি না। তবে এই লোটাস টেম্পলে এটা মানে প্রসিদ্ধ যে সর্বধর্মের মানুষ এখানে প্রবেশাধিকার পায়। আর এখানে কোনো মানে দেব বা দেবীর পূজা হয় না, কিন্তু ওরশিপ করে এখানকার মানুষেরা এই লোটাস টেম্পলকে। আর এখানটা সোমবার বন্ধ থাকে যতদূর জানি, সকলের প্রবেশাধিকার আছে, আর কোনো এন্ট্রি ফি লাগে না, জাস্ট সিকিউরিটি চেকিং হলো, চলে এলাম। ওই খাবার দাবার, ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল বাদে এগুলো নিয়ে আসা যায় না আর কি। এই যে একদম এখান দিয়ে পরপর ফ্লাইটগুলো যাচ্ছে, আর এই রাস্তাটা বরাবর ওই সামনে দিয়ে গিয়ে ওই হচ্ছে লোটাস টেম্পলের ভিউ। তো চলুন এগিয়ে যাই। ভারী সুন্দর এখানে লন করা রয়েছে। কে বলে এখানে গাছ নেই? দেখুন তো, সব জায়গায় গাছই গাছ, কোনো পলিউশন এখনো অবধি চোখে পড়েনি, কোনো ধোঁয়াশাও নেই আজকে। ভারী সুন্দর ক্লিয়ার স্কাই, প্রচুর পর্যটক এসছে। আজ মঙ্গলবার, আমরা এসছি 10:42 সকাল দিকে, প্রথম ডেস্টিনেশন আজকে সকালে। পুরো পদ্ম ফুল বা লোটাসের শেপে এটা ডিজাইন করা হয়েছে, সাদা মার্বেলের কাজে এরকম পেটালগুলো করা হয়েছে 1 2 3টে ধাপে, মনে হয় 9টা করে এরকম পেটাল রয়েছে, যাতে দেখতে লাগছে ঠিক যেন লোটাসের মতো, তাই এর নাম লোটাস টেম্পল। এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে এই লোটাস টেম্পল। ফটোশ্যুট করবার দুর্দান্ত জায়গা এটা, অসাধারণ এই লোটাস টেম্পল। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনারা একটু তাড়াতাড়ি সকাল সকাল আসার চেষ্টা করবেন, নাহলে জানি না দেখতে পাচ্ছেন কিনা ওইখানটা পুরো ভিড় হয়ে গেছে একদম। তবে ভেতরে 1300 জনের বসবার ব্যবস্থা রয়েছে, আর পুরো লোটাস টেম্পলের উচ্চতা প্রায় 32 মিটারের কাছাকাছি। এখানকার এটাই হচ্ছে স্পেশালিটি। এই আমরা আবার অটো পেয়ে গেলাম, এখান থেকে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন। তবে এখানে ছাড়বার আগে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মানে যেহেতু বড় পরিসর, তাই যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু হুইল চেয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, ওই আইডি কার্ড জমা দিয়ে ফ্রিতেই পাওয়া যায়। কলকাজি টেম্পল, তার বাইরেই এখানে আপনারা চাইলে পায়ে হেঁটে ঘুরেও দেখে নিতে পারেন এই জায়গাটা। পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, সামনে পার্কিং টার্কিং তো থাকছেই, তার সাথে কলকাজি মেট্রো স্টেশনটাও রয়েছে এখানে। তো এটা হচ্ছে আপনাদের লোটাস টেম্পলে আসলে দুটো টুরিস্ট স্পট একসাথে দেখা হয়ে যাবে, লোটাস টেম্পল সাথে কলকাজি মন্দির। এখন 11:25 বাজে, আর 10 মিনিট হয়তো পৌঁছবো। দেখুন সেই কলকাতার মতো এখানেও পুরো জ্যাম হয়ে গেছে, পর গাড়ির লাইন। নামলাম, আমাদের অটোটা বেরিয়ে গেল, একদম সামনে নামাচ্ছে। আর যদি গাড়িতে করে আসেন তাহলে ওই ভেতরটায় পার্কিং টিকিট কাউন্টার রয়েছে, তারপর এই রাস্তাটা পেরিয়ে চলে আসতে হবে। এই মেন এন্ট্রি গেট, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে কুতুব মিনারে, এগুলো মানতে হবে। আর আমরা অনলাইনে টিকিট করেছি, তাই ওখান দিয়ে ঢুকবো। এখানকার টিকিট হচ্ছে 50 টাকা করে, যদি আপনারা অফলাইনে কাটেন। আর আমি যেহেতু অনলাইনে করলাম, তো আমার 35 টাকাতেই হয়ে গেল। তো আসুন, সানরাইজ থেকে সানসেট অবধি খোলা থাকে কিন্তু কুতুব মিনার। আসুন দেখি কীরকমভাবে কি সিকিউরিটি চেকিং বা কী হয় সেটা আপনাদের বলে দেবো। এই কোনটা দিয়ে যাচ্ছে তুমি? টোকেন চেকিং হচ্ছে, এইখান দিয়ে ঢোকবার ব্যবস্থা, ওইখানে মনে হয় হবে আর কি সিকিউরিটি চেকিংটা। ঢুকে এলাম, এই সামনে সিকিউরিটি চেকিং পেরিয়ে এইখান থেকে শুরু হচ্ছে পর পুরো জায়গাটা। ইতিহাস প্রসিদ্ধ কুতুব মিনার, মুঘল গার্ডেন এদিকে, মস্কিউ ওদিকে, মুঘল সারাই এটা, এরকমভাবে এখানে সব দেখানো রয়েছে। কুতুব গ্রুপ অফ মনুমেন্টস, এইটার এখানে এটা হিন্দি এবং ইংলিশে লেখা রয়েছে। আর এই হচ্ছে মূল কুতুব মিনার, ওইখানে ম্যাপটা দেওয়া রয়েছে। ভারতের সেই সুলতানি যুগে তৈরি কুতুবউদ্দিন আইবক, মাফ করবেন খুব একটা ভালো মনে নেই আর কি। 1199 সালে মনে হয় শুরু হয়েছিল, তারপরের প্রজন্ম কমপ্লিট করেছিল। আর এখানে পুরো মানে জায়গায় জায়গায়, ওই হচ্ছে পেছনে কুতুব মিনার মেন, জায়গায় জায়গায় ইতিহাস ছড়িয়ে রয়েছে। মেন কুতুব মিনারটা 72.5 মিটার,
উচ্চতায়, 5 স্টোরি বিল্ডিং, আর তার মানে বিশাল বড় পরিসর জুড়ে। কাছে গেলে সেইগুলো আপনারা সুন্দর দেখতে পাবেন। তবে এন্ট্রি কিন্তু বন্ধ রয়েছে। কিছু বছর আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, বাচ্চারা এসে ভেতরে আলো নিভে যাওয়াতে আটকে গেছিলো, তাই তারপর থেকে কুতুব মিনারের ওপরে আগে কিন্তু ওপর অব্দি উঠতে দিত মিনারটা চড়ে, এখন আর সেটা দেয় না। তো ঠিক আছে, তাও একদম কাছ থেকে দেখতে গেলে এই এন্ট্রি নিয়েই এইবার এই রাস্তাটা বরাবর যাব। তাছাড়া এখানে আনাচে কানাচে মুঘল আমলের অনেক স্থাপত্য নিদর্শন দেখতে পাবেন। আমরা সকালবেলা এসেছি, তাতেও ভালোই লোকজন দেখলাম। বিকাল হলে বা ছুটির দিনে বেশ ভিড় হয় কিন্তু। আমাদের বুকিং হয়ে গেল 1:10-এর মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। এখন ঘড়িতে বাজছে 12:45। এখানে প্রচুর দোকানপাট আছে, আপনারা লাঞ্চ করতে চাইলেও করতে পারেন, যেহেতু ওখানেই বুক করা আছে। মাছ ভাত খাওয়ার কথা আজকে, তো ওখানেই যাচ্ছি, দেখি কীরকম কি খাবার দাবার হয়, খেয়ে আবার পরের পাটটায় বেরোবো বিকালে। আমরা যেখানে রয়েছি এখান থেকে তো মানে দিল্লিতে আর কি মিষ্টির চলটা তেমন নেই, মানে আর আমরা মিষ্টি প্রিয় বাঙালি, তাই মিষ্টিটা খুব লাগে। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কালকে ইন্ডিয়া গেটের ওখানে গিয়ে গাজরের হালুয়া গোলাপ জামুন থেকে দারুণ লেগেছিল, কিন্তু জিনিসটা ছিল না, শুধু ছবি দিয়ে লেখা ছিল যে পাওয়া যায়, গিয়ে দেখলাম হয়নি কালকে। তো এই মিনিটসের থ্রু দিয়ে আনিয়ে নিলাম। আর এখানে কি কি আনিয়েছি দেখাই একবার আপনাদেরকে, দেখুন। এই যে এইটা প্রথম, এই যে বিকানেরওয়ালার মতিচুর লাড্ডু। এখানে এরকম 6টা লাড্ডু রয়েছে, এরকম একদম খাপ খাপ করা। আর আরেকটা আনিয়েছি হচ্ছে শনপাপড়ি, বিকানোর শনপাপড়ি, এটাও বেশ বড়, একদম মিনিটসে চলে এলো। ওই ইন্ডিয়া গেটের কুতুব মিনারের ওখানে ছিলাম, ওখান থেকে এটা নিয়ে নিলাম। আমাদের মিষ্টির ইস্যু রিজলভ হয়ে গেছে। আর ঘুরছি তো আমরা দুর্দান্ত করে, তেমন তো দেখালামই। এসে গেছি আমরা লাঞ্চ করতে, দুদিন দুরকম লাঞ্চ আর কি, আমরা 3 দিন এখানে লাঞ্চ করব। কালকে পেয়েছিলাম ডিমের কারি, আজকে পেয়েছি হচ্ছে মাছ, মানে ঘুরিয়ে ঘুরিয়ে হয় এখানে। আর কম লোক থাকলে ডিম করে দেয় আর কি, না হলে মাছ, ডিম, রাত্রিরে মনে হয় চিকেনও হয়, তো অনেক কিছু অপশান রয়েছে। দেখায় কী কী রয়েছে আজকে আমাদের জন্য। এখান থেকে বাবা আসছে আস্তে করে স্নান করে। হ্যাঁ, ভাত রয়েছে, আলু ভাজা, এখানে আলু ফুলকপির তরকারি, হ্যাঁ, ডাল, এটা হচ্ছে মাছ, আর টমেটোর চাটনি। আর এখানে একটু লঙ্কা চাইলো মা, লঙ্কা দিয়ে গেছে, আর একটা স্পুন নিলাম এই তোলাতুলির সুবিধার জন্য। আর না, এটা তোমার জলের গ্লাস, এটা আমার জলের গ্লাস। যে আমরাই এসছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে, তাই আমরাই সর্বলাস্ট খেতে এসছি এখানে। টমেটোর চাটনি খেতে বসেছি, আমরা আবার লাঞ্চের পর আমরাই লাস্টে এসছি, তাই ফাঁকা, আমরা খেয়ে বেরিয়ে যাবো। সবাই তো গরম গরম এসে পড়েছে, পুরো রোদ আসছে, তো সুন্দর খোলামেলা জায়গাটা, খুব খাবার জায়গা বলুন, ঘর বলুন, সবই। খেয়ে নি তাহলে, চলুন দেখা হচ্ছে খাওয়ার পর, আবার ঘুরতে বেরোবো। সাউথ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনে আসতে গেলে কিভাবে আসবেন সেটা বলে রাখি। যদি হজরত নিজামুদ্দিনে যেমন আমরা নেমেছিলাম, ওখান থেকে প্রিপেড ট্যাক্সি কাউন্টার বা নর্মাল অটো রয়েছে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, মেট্রোতেও আসতে পারেন। এছাড়াও নর্মাল তো রইলই, বাস, এগুলো সব কিছু খুব ইজিলি অ্যাভেলেবেল। এই যে দাঁড়িয়ে আছি আমরা এখানে, তার পেছন দিয়ে দেখুন গাড়ি, বাস, অটো, এভরিথিং পাওয়া যায় এখানে, তো কোনোই অসুবিধা হবে না এখানে আসতে। আর এইটা তো দেখালামই মেন স্টেজ, দেখুন এখানে শারদীয়া দুর্গোৎসবের সময় সম্ভবত এখানে কিছু হয়েছিল, তার জন্য এই স্টেজটা সুন্দর করে সাজানো। আর এখানে যেমন দেখালাম এটা বসার জায়গা, ওখানে একটা কুড়ে ঘর মতো করা হয়েছে, জানি না এটা থিম করা হয়েছিল বা কোনো কারণে। ওইখানে রয়েছে গরুর গাড়ি টানছে, আর ওখানে রয়েছে কুড়ে ঘর, মানে পুরো গ্রাম্য পরিবেশটাকে তুলে ধরা হয়েছিল। হচ্ছে মেন রোড একদম, আর আমাদের থাকবার জায়গাটা হচ্ছে ওই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওর এই ভেতর দিকে। আর দেখুন কত ব্যস্ততম শহর, এই জায়গাটা আর কি ব্যস্ততম। আর ওপর দিয়ে একটা ওভারব্রিজ হয়েছে, আর নিচ দিয়ে এরকম সারাক্ষণ গাড়ি যাতায়াত করছে। আপনারা যদি দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশন আসতে চান, মানে বোঝাতে না পারেন, তাহলে লোকেশন বলবেন এই যে মালাই মন্দির। মালাই মন্দিরের এই কত 20-25 মিটার আগে নেমে পড়বেন, ওখানেই হচ্ছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশন। তো বোঝানোর জন্য সহজ উপায় হচ্ছে মালাই মন্দির, ওটা সবাই চেনে। আর এটা আরেকটা বলতে পারেন আরকে পুরম সেক্টর 7, এই সেক্টর 7টা মাথায় রাখবেন, এখানে অনেকগুলো সেক্টর রয়েছে, তো এটা দরকার হচ্ছে যতবারই আপনারা অটো উঠবেন বা ট্রাভেল করবেন তার জন্য। এই হচ্ছে গেস্ট হাউস, 1 তলা, 2 তলা,
আর একটা নিচে রয়েছে। এটাই হচ্ছে মেন তোলা। এখান থেকে হাফ মতো উঠলেই, কটা সিঁড়ি উঠলেই প্রথম যে ফ্লোরটা আর কি, সেখানে আমরা রয়েছি। এরই এ পাশটায় কিচেন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আর এখানটায় স্টাফ কোয়ার্টার, টয়লেট এগুলো রয়েছে। আর ওপরেও এরকম আরেকটা হাফ সিঁড়ি উঠলে বাকি রুমগুলো রয়েছে। এখানে অফিসটাও রয়েছে। আর বাইরের দিকগুলো তো আপনাদের দেখাচ্ছি, ভারী সুন্দর। আর এত রোদ্দুর আসছে, দুর্দান্ত লাগছে। আর এইখানটা দিয়ে সারাক্ষণ প্লেন নামছে উঠছে সব দেখা যাচ্ছিল। এখন যদিও একটা চোখে পড়ছে না। আর এখানকার ভালো জিনিসটা দেখাই, ওখানে কিন্তু সোলার। বৃন্দাবন রামকৃষ্ণ মিশনে আপনাদের দেখিয়েছিলাম, এখানে সোলার খুব প্রচলন, সৌরশক্তিতেই সব কিছু চলে। তো আসুন এবার আমি ওপর দিকে উঠি। একদম ছোট্ট ছোট্ট সিঁড়ি, কারোর উঠতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে ফায়ার এক্সটিংগুইশার এসব। আর চারিদিকে এখানকার বিভিন্ন পুজো, কালী মায়ের মূর্তি আর এখানকার গুণী ব্যক্তিদের সমস্ত কিছু তুলে ধরা রয়েছে। আর এখানে খুব সুন্দর সোফায় বসবার ব্যবস্থা। এখানে রয়েছে একটা দারুণ অ্যাকোয়ারিয়াম। এই যে এখানে একটা মাছ রয়েছে, ওই যে এই মাছটা সিলভার কালারের, ওইখান দিয়ে চলে যাচ্ছে, লুকিয়ে পড়েছে। দারুণ বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম, একদম এন্ট্রি নিতেই সামনে চোখে পড়লো। আর এখানে কোন সময় কে সেক্রেটারি, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ছিলেন সেইগুলো লেখা রয়েছে। দক্ষিণ দিল্লি কালীবাড়ি। এখানকার কিছু ম্যাগাজিন এখানে পেয়ে যাবেন, যারা বসে থাকবেন তাদের বেশ ভালোই লাগবে। এখানে রয়েছে জলের ব্যবস্থা। বাঁদিকটা কিচেন, এটা ডাইনিং, এখন বন্ধ রয়েছে। আর এখানে বসে আপনারা চাইলে টিভিও দেখতে পারেন। এখানে খেলা টেলা চলছে, এই যে মা বাবা বসে রয়েছে, এখানে চালিয়ে দেখতে পাবে। আর এখানে সোফাটায় বসবার ব্যবস্থা রয়েছে, আরাম করে বসে গেছে মা বাবা। এখানে অনেকগুলোই বাইরের দিকে বসবার ব্যবস্থা। আর এখানে ফটোগ্রাফগুলোর কিছু স্পেশাল মুহূর্ত তুলে ধরা হয়েছে এই দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনে। আর এপাশ দিয়ে আবার ঘুরে চলে এলাম, আবার নাম্বার ব্যবস্থা, দুদিকে এরকম সিঁড়ি। আর এটা হচ্ছে ওপরে আবার পার্ট বাই পার্ট এরকম ভারী সুন্দর একটু অন্য রকমের ডিজাইন। এখানে দেখতে থাকুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা। আর ভুলবেন না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেন, আর যদি কিছু জানবার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। লাঞ্চের পরই আর বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। অনেকক্ষণের রাস্তা, এটা প্রায় 18 থেকে 20 কিলোমিটার। আর সময় লেগে গেল 1 ঘন্টার ওপর। প্রচুর ট্রাফিক কিন্তু। এখন আমরা এই রেড ফোর্টের গা বরাবর যাচ্ছি, এখানকার ই রিক্সায় করে। 12 টাকা করে পার পার্সন ই রিক্সা। আমরা যেহেতু 3 জনে উঠেছি তাই বুক করে নিলাম। অনেকটা গিয়ে তো এই যে দেখুন না, পুরো রেড ফোর্টটা পেরিয়ে একদম মেন এন্ট্রান্স অব্দি যাওয়ার ব্যবস্থা। ই রিক্সা বলতে কিন্তু এখানে নর্মাল টোটো যেটা আমরা বলি সেটাই। রেড ফোর্টের বুকিং কাউন্টার, অনলাইন বুকিংও হয়। আর এটা হচ্ছে মেন রেড ফোর্ট, যেটা আমরা প্যান্ডেলে দেখি দুর্গাপুজোর, সেটাই স্বচক্ষে দেখতে পাচ্ছি এবারে এখানে এসে। এই হচ্ছে লাল কেল্লা বা রেড ফোর্ট, বিখ্যাত ঐতিহাসিক সেই জায়গা দিল্লির বুকে। লালকেল্লার পার্কিং একদিকে, তার 2 কিলোমিটার দূরে হচ্ছে লালকেল্লার এন্ট্রি, মানে সামনে। আর সকালবেলা থেকে 4:30 অবধি খোলা থাকে। আমাদের হেঁটে করতে পৌঁছতেই 4:30 বেজে গেল। এই বিশাল লালকেল্লা, সামনে এই কামানটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার। তারপর সামনে থেকে যে ভিউটা দেখাচ্ছিলাম ওটাই দেখা যাবে একদম সামনে গেলে। দিল্লিতে অবস্থিত লালকেল্লা মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে 1639 সালের 12ই মে নির্মিত হয়েছিল। তখন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এরপর প্রায় 200 বছর ধরে মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার হয়েছিল এই দিল্লির লালকেল্লা। 6টার সময় থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। আর এখানে বলে রাখি, রেড ফোর্টের এন্ট্রান্স আর রেড ফোর্ট প্লাস মিউজিয়াম মিলিয়ে দুটো ডিফারেন্ট টিকিট আছে। তাই মানে আপনারা যেটা কাটছেন, আমি যেমন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কাটলাম একদম ডিরেক্ট। আপনারা যদি এখানে এসে কাটতে চান, অফলাইন টিকিট কাউন্টার রয়েছে একদম পার্কিংয়ের সামনে। এর অপোজিটটাই হচ্ছে চাঁদনি চক এরিয়া, প্রচণ্ড ব্যস্ত। এই সামনে থেকেই মার্কেট, পুরো চাঁদনি চকে। এখান থেকে জামা মসজিদ একদম কাছে, 1.5 কিলোমিটার। এই সামনে থেকে সাবওয়ে দিয়েও যাওয়া যায়, আপনাদের বলে রাখলাম, এই চাঁদনি চক যাওয়ার জন্য। আবার ওপার থেকে এপার আসার জন্য রয়েছে
পুরো সাবওয়ে আন্ডারপাস আর কি। নিচক মার্কেটে এত ভিড়, সামনেটা ঢুকে ছিঁড়ে চ্যাপটা হয়ে ব্যাক করে আসছি, কিছু করার নেই। আর আপনাদের জন্য বলছি কখন ফাঁকা থাকে সেটাও আমি জানি না। আজকে এসছি মঙ্গলবার, এখন বাজে 4:30, তাতেই এই অবস্থা আপাতত। হ্যাঁ, উইকডেজে, ছুটির দিনে তো হয়েই গেল, মানে একদম চিড়ে হয়েই বাড়ি ফিরতে হতো। যাই হোক, এখন আবার অটো ধরে আমরা ব্যাক করছি বাড়ির দিকে। এই টুরিস্ট স্পটগুলো ঘোরাচ্ছিল, আপনাদের দেখালাম আমরা কিভাবে সহজ উপায় ঘুরেছি। আপনারা যদি সুবিধা মনে করেন তো টুরিস্ট বাস বা কার নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ আমাদের মতো কিন্তু ব্রেক করে করে ঘুরতে পারেন। এটাই কিন্তু বেটার লাগলো আমাদের। জাস্ট একটা মোবাইল ইন্টারনেট কানেকশন, যে বুক করতে জানবেন ব্যাস সহজেই হয়ে যাবে। এবার আমরা ফেরার পথে, বিকাল হয়ে গেছে, রাস্তায় খুব জ্যাম রয়েছে যদিও, কিন্তু আশা করছি এখান থেকে তো খুব কাছেই আমাদের থাকবার জায়গাটা পৌঁছে যাবো এবং আপনাদেরকে বাকিটুকুনিও ঘুরে দেখাবো। দারুণ দেখতে এখানকার ওভার ব্রিজ আর কি, পায়ে হেঁটে যাওয়ার বা গাড়ি নিয়ে যাওয়ার এই ওভার ব্রিজ পরপর দুটো রয়েছে এখানে। বাস স্টপ মালাই মন্দিরের, এখানে নামিয়ে দেবে আপনাদের। 764 বাসটা নামালো, সেখান থেকে হেঁটে ওই সামনেই হচ্ছে, এই যে গাড়িটা দাঁড়িয়েছে তার সামনেটাই হচ্ছে, জাস্ট কত 20 মিটারও নয় মনে হয়, 10-12 পা হাঁটলেই পৌঁছে যাবেন একদম দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনের মেন গেটে। আর এই হচ্ছে সম্পূর্ণ ক্যাম্পাসটা। আসবার সময় যা ভয় পেয়েছিলাম, এখানে এসে কাল হঠাৎ দেখি বিকালবেলা বাঁদর, তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তবে এখন দেখা যাচ্ছে না, এই গাছটার এখানেই ছিল যদিও। আর এখানটা দেখি রাখি, সামনে বেরোলে কিন্তু গাড়ি পাওয়া যায়, গাড়ি বুক করলে বা কিছু। তবে উবের অটো, উবের ক্যাব আর কি, দুটোই খুব ভালো পাওয়া যায় এখান থেকে, কোনো অসুবিধাই হচ্ছে না। এই হচ্ছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনের মেন গেট। এখানে পৌষ মেলা, লোকসঙ্গীত উৎসব হয়ে গেছে। আর মোটামুটি টাইমিংগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে। শীতকাল গ্রীষ্মকালে দুরকম আলাদা আলাদা টাইম রয়েছে। এখানে বাংলা আর ইংলিশে লেখা রয়েছে। আজকে সকালবেলা উঠেছিলাম, তখনও ভালো করে ঘুম ভাঙেনি। 6:25 নাগাদ শুরু হলো এখানকার সন্ধ্যারতি, এই মঙ্গল আরতি আর কি। আর সন্ধ্যা আরতিও তেমনি কালকে 6:30টার দিক করে শুরু হয়েছিল, আমরা ছিলাম অনেকক্ষণ, কিন্তু তারপর আর কি শুরু হলো। তো 6টা বলে, 6টা থেকে 6:30টার মধ্যেই আর কি এখানে আরতিগুলো হয়, সকালে মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতি। এটাই হচ্ছে মেন ঢোকবার জায়গা। ডান দিকে সিকিউরিটি রুম, এখান থেকেই শুরু হয়ে গেল। ইউআর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। আর এর ওপর দিয়ে একেবারে পর ফ্লাইট ওঠানামা করছে। এটা সিকিউরিটি অফিস, আর এইটা হচ্ছে মেন অফিস। এখানে এসে আপনাদেরকে প্রথম যোগাযোগ করতে হবে বুকিং করা থাকলে। আর এটা হচ্ছে এখানে লোকেশান, মানে ল্যান্ডমার্ক না, মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা এখানেই দেওয়া রয়েছে। এই বাঁদিকে কিছু বিল্ডিং রয়েছে, সামনেই হচ্ছে মূল মন্দির, ওইখানে গেস্ট হাউস, আর এখানে ওদের স্টেজ। সম্ভবত এটাই হচ্ছে পুজো মণ্ডপ, আর এইটা হচ্ছে মূল মন্দির, মানে দক্ষিণ দিল্লি কালীবাড়ি যেটা মূল মন্দির, সেইটা হচ্ছে এটা মন্দির ব্লক। আর দেখুন পুরো পরিসরটা খুব ছোট্ট। এখান দিয়ে ঢুকলাম, এত ছোট সুন্দর ক্যাম্পাস, এখান দিয়ে ঢুকলাম, সিকিউরিটি রুম, রিসেপশন হলো, এটা বিবেকানন্দ ব্লক, তারপরেই পুজোর জায়গাটা, তারপরেই মূল মন্দির। আর এই যে রাস্তাটা বরাবর যাচ্ছে, ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে এখান থেকে দেখাচ্ছি, তারপর নিয়ে যাচ্ছি। ওইটাই হচ্ছে কিন্তু গেস্ট হাউস, ওখানেই ডাইনিংও রয়েছে প্লাস থাকবার ব্যবস্থাও। তো আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে আর কি, দুতলায়। ওখানেই সামনেই তো দেখালাম আপনাদেরকে, ডাইনিংটা একদম কাছে, কিচেনটা সামনেই। আর এখানে টাইম টু টাইম অর্ডার দিয়ে দিতে হয়। ব্রেকফাস্ট না, ভুল বললাম, বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট থাকে, তারপর লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স থাকে না, তবে চাটা চাইলে আপনারা পেয়ে যাবেন, আমরাও পেয়েছি এখানে। এই হচ্ছে মোটমাট ব্যাপার এখানে। ওরা যে গেস্ট আসছেন, এখানে এনারা বলছিলেন ম্যাড্রাসি, তো ওনারা এই মালাই মন্দির ওখানে চলে গেছিলেন, এখন সব আসছেন। এদিকে মোটামুটি অনেকজনই রয়েছেন গেস্ট আর কি, এই এতে বোর্ডার বলছে এরা সবাই, অনেক বোর্ডার রয়েছেন এখানকার রুমগুলোতে। এবার আমরা চলে এসেছি একদম গেস্ট হাউসটার সামনে। আসুন এবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আর আপনারা যদি এখানে চেক ইন চেক আউটটা বলে রাখি, এখানে চেক ইন চেক আউট হচ্ছে 10টার সময়। তো আপনারা যদি, আমাদের যেরকম ট্রেন আছে বিকালবেলা, তো একটু থাকতেই হচ্ছে। এখানে অনেক বসবার ব্যবস্থা রয়েছে, এখানে অনেকে বসে থাকেন, ভেতরে বসবার ব্যবস্থা রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি এক এক করে, তো কোনো অসুবিধা নেই। আর তাছাড়া যদি সেটা না করতে চান তাহলে রুম নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটা দিনের রুম বুক করছি, কিছু করার নেই। এখানে হাফ ডে বা পার্ট কিছু হয় না। চলে এসেছি, এবার আসুন আপনাদেরকে দেখাই আমাদের গেস্ট হাউসটা ঠিক কতটা সুন্দর। এখানে দেখিয়ে রাখি, ওইখানে সিসিটিভিও রয়েছে। তো চলুন এবার আমাদের রুমে।
এটা হচ্ছে 12 নম্বর রুম, ডাস্টবিন দেওয়া রয়েছে। আর 11 আমাদের রুমটা হচ্ছে ওই পাশে, 10 নম্বর রুম। এখানে 8, 9 সব রয়েছে। এবার আমি রুমটায় ঢুকি। এটা লাগিয়ে দিই এখানে। যে বিল্ডিংটা রয়েছে আপনাদের দেখালাম, সেখানে বেশিটাই নন এসি, আর দুটো তার মধ্যে আবার এসি রুমও রয়েছে। বেশ স্পেসিয়াস ভালো রুম তো দেখালামই। এছাড়া যে প্রথম দেখাচ্ছিলাম আপনাদের বিবেকানন্দ ব্লক, যেখানে পাঠাগার লেখাটা দেখাচ্ছিলাম 3 তলা অবধি সোলার প্যানেলে, ওইখানে 3 তলা অবধি রুম রয়েছে, অনেকগুলো রুম। আর এসি রুম, ওখানে পুরো এসি ডিলাক্স রুমের ব্যবস্থা রয়েছে। ওখানে দাম হেরফের হয়, সেই অনুযায়ী আপনারা জেনে নেবেন যখন কল করবেন। ওখানে ইভেন লিফট ফেসিলিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ঢুকতে একটা সাইড টেবিল রয়েছে, আর এখান থেকে ফ্যান লাইটের সুইচ সব কিছু, আর সব জায়গা থেকেই বেড সুইচ এইসব রয়েছে। এখানে দেখিয়ে রাখি, যেহেতু গরম পড়ে, এটা আমাদের নন এসি রুম, তাই দুটো পাখা দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে বিশাল বড় একটা টিউব লাইন, আর এখানে রয়েছে একটা পুরো প্রমাণ সাইজের একটা মিরর। আর ওইখানটায় আমি এপাশ থেকে সরিয়ে দেখাচ্ছি, রোদ্দুর ঢুকছে দেখুন পুরো বিছানার মধ্যে। একটা বিশাল বড়, এই এত বড় উইন্ডো পুরো রুমটা জুড়ে, মানে রুমের মাঝখানটা জুড়ে, বেডটা জুড়ে বিশাল বড় উইন্ডো, কার্টেন দেওয়া রয়েছে যেহেতু খুব রোদ ঢুকছে। আসুন এবার আপনাদেরকে আমাদের অ্যাটাচ ব্যালকানি যেটা রয়েছে সেখানটায় নিয়ে যাই। এই হচ্ছে আমাদের অ্যাটাচ ব্যালকানি। সামনে এখানটা যে বলছিলাম না, পুরোটাই দেখুন একদম গাছে গাছে ঢাকা। আর সামনে যে স্টেজটা দেখাচ্ছিলাম অনুষ্ঠানের সময় হয়, বিভিন্ন অনুষ্ঠান এসব, ওইটাই হচ্ছে স্টেজ। আর সামনে থেকেই দেখা যাচ্ছে এই যে সব গাড়ি টাড়ি চলছে, আর ওই ওপরের ব্রিজটা রয়েছে ওখানে। এখানে সার্ভেন্টস কোয়ার্টার এসব রয়েছে। আর এখান থেকে একদম সামনেই হচ্ছে আমাদের এই রুম। আর রুমটা কতটা বড় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে পুরো এতটা জায়গা জুড়ে হচ্ছে রুম। এখানে 1, 2, 3 আমরা ব্যাগ রেখেছি, তাই 4 জনের, এই জন্য 4টে বালিশ দেওয়া আমাদের। 4 জনেরই শোয়ার ব্যবস্থা রয়েছে। বড় বড় 1, 2, 3টে খাট রয়েছে, আর পুরো ম্যাচিং সুন্দর একদম চাদর, বালিশের ওয়ার দেওয়া তো রয়েছে। আর বিছানাটাও কিন্তু গদিটা খুব নরম। এর পাশেও দেখুন কতটা জায়গা রয়েছে, আমি তো একটা ব্যাগই রেখে দিয়েছি এখানে। আর এইখান থেকে দেখাচ্ছি দেখুন এবার রুমটা কতটা বড়, বিশাল একটা এই রুম আমাদের। তার সাথে পাচ্ছি অ্যাটাচ ব্যালকানি, অ্যাটাচড ওয়াশরুম। আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। তবে তার আগে বলে রাখি, এখন কিন্তু আমি আলো জ্বালিনি, তাতেই দেখুন কতটা আলো ঝলমরে। ওপাশটা ব্যালকানিটা খুলে দিয়েছি, আর এখান থেকে আলো আসছে, কিন্তু যেহেতু চোখে লাগবে তাই এটা বন্ধ করে রেখেছি। কিন্তু পুরো মানে আলোয় আলো আর কি। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, যেখানে আপনারা রেডি সেডি হওয়া সব কিছু করতে পারবেন। আর যেটা মেন জিনিস, সেম ফ্লোরেই আপনাদের কি ডাইনিং রয়েছে। তো জাস্ট বেরোচ্ছি আমরা এখান দিয়ে, চলে যাচ্ছি ওপাশে ডাইনিংয়ে। আর এখানেই বলে রাখি, এটা হচ্ছে কিন্তু আমাদের নন এসি রুম। এখানে কিন্তু এসি নন এসি বোথ টাইপ অফ রুম অ্যাভেলেবেল। আর মনে হয় বড়ো রুম, মানে ডরমেটরি রুমও কিন্তু রয়েছে যতদূর জানি। ওয়াশরুমের লাইটটা জ্বেলেছি। এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ওয়াশরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর ভেন্টিলেশনের ব্যবস্থা। মেন জিনিস, এখানে শীতটা বেশ ভালোই পড়ে, তাই এখানে রয়েছে গিজারের ব্যবস্থা। গিজারের সুইচ তো এখান থেকে। আর সুন্দর একটা মিরর, ঠান্ডা জল গরম জল বোথ বেসিন অ্যাভেলেবেল। হ্যালো, এটা হচ্ছে মিরর। আর পেছনেই রয়েছে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা। শাওয়ার সেম, ঠান্ডা জল গরম জল, এটা ঠান্ডা এটা গরম, সেম এখানেও একটা বাকেট দেওয়া রয়েছে। আর কোজি একটা ওয়াশরুম। আপনাদেরকে এই যে পুরো রুমটা দেখালাম, এটা বললামই নন এসি রুম। আর এখানে বুকিংয়ের জন্য একটা ফোন নাম্বার আছে, ওয়েবসাইট থেকেই পেয়েছিলাম, আপনাদের সুবিধার্থে নিচে দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে ফোন করে ফার্স্ট অ্যাভেলেবিলিটি চেক করতে হবে, যেই দিন আপনারা আসবেন সেই দিনকার। যদি পেয়ে যান অ্যাভেলেবিলিটি, তাহলে 1 ডে টাকা অ্যাডভান্স দিতে হয়। আর আমরা যেহেতু মানে নন এসি নিয়েছি, তাই এই রুমটার ফেয়ার হচ্ছে 850 টাকা। তার মানে মাত্র 850 টাকায় এখানে 3 জনের থাকবার ব্যবস্থা, এত এলাহি বড় রুমে, তার সাথে অ্যাটাচ ব্যালকানি, অ্যাটাচ বাথরুম, সেম ফ্লোরে ডাইনিং, সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল। যত ভালো লোকেশন তত ভালো ফেসিলিটিস, সব মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে কিন্তু এখানে এলে।
দক্ষিণ দিল্লি কালীবাড়িতে আমাদের স্টে রিলেটেড সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম। আর এখানে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, থাকা খাওয়া, বাইরের পরিবেশ, যাতায়াত সব মিলিয়ে, কানেক্টিভিটি সব কিছু মিলিয়ে ঠিক কীরকম লাগলো সব কিছু আপনাদের জানালাম এবং ইন ডিটেলে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরপরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমরা অবশ্যই হেল্প করব। আর যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের প্রাপ্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ফিরে আসছি খুব শীঘ্রই দিল্লি থেকে আমাদের ট্রেন সফরের গল্প নিয়ে। সেই ট্রেন সফরও কিন্তু স্পেশাল, কারণ প্রথমবার আমরা এই ট্রেনে চড়ব। তাই নিউ দিল্লি থেকে ট্রেন সফরের ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের এই সোয়াগস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে।